হ্যালো, ওয়েলকাম টু আর্লি লেসেন। সো আজ আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স। ওকে, সো আমরা স্ট্র্যাটেজি নিয়েছিলাম, যেমন একটা ক্লাস 11-এর চ্যাপ্টার, একটা ক্লাস 12-এর চ্যাপ্টার, এক্স্যাক্টলি সেই সেম স্ট্র্যাটেজিতে যাব। তা আজকে আমরা ক্লাস 12-এর একদম শেষের দিক থেকে শুরু করব, বিকজ সুবিধা হচ্ছে আমরা আজকে যে চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্সে কিন্তু প্রচণ্ড হিউজ অ্যামাউন্ট অফ পোটেনশিয়ালস আছে। সো এখানে অলমোস্ট নিটের রেসপেক্টে 3টে করে কোশ্চেন কিন্তু শিওর শর্ট থাকে এখানে, এবং খুব 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 ইজি কোশ্চেন, বিকজ এই কোশ্চেনগুলো প্রচণ্ড টাইম সেভিং হয়, যে প্রচুর টাইম সেভ করবে আমাদের। পার কোশ্চেন নর্মালি আমরা জানি 1 মিনিট করে, পার কোশ্চেন 1 মিনিট, তার ভিতরে পড়তে হবে, সলভ করতে হবে, গোল করতে হবে ওই মারে। সো এই 1 মিনিট এই টাইমটা আরও সেভ করবে ইলেকট্রনিক্সের এই কোশ্চেনগুলো, কারণ ইলেকট্রনিক্সের কোশ্চেন কিন্তু সলভ করতে বেশিক্ষণ লাগে না। সো 10-15 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে কিছু কিছু কোশ্চেন, 1 মিনিট তো কোনো কোশ্চেনেই লাগবে না। তো সেই রকম শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স সবই আমরা শেখাবো। সো আগে থিওরি বিল্ড করব, দেন তার ভিতরে ভিতরে শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আছে সেগুলো, দেন নিউমেরিক্যালসে হাত দেবো, স্টেপ বাই স্টেপ সব চলবে। তো আজকে আমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্সের যেটা দুটো অ্যাকচুয়ালি পার্ট আছে, ইলেকট্রনিক্সের আন্ডারে অ্যাকচুয়ালি দুটো পার্ট। তো আমরা যদি একটু হেডলাইন করে নিই। ওকে, সো ইলেকট্রনিক্সের আন্ডারে আমরা জানি দুটো পার্ট থাকে। কে কে? একটা পার্টে আছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, সেমিকন্ডাক্টর। ওকে, আর একটা পার্টে কে আছে? ডিজিটাল সার্কিট, দ্যাট মিন্স যেখানে আমাদের লজিক গেটগুলো ছিল, তো ডিজিটাল। ওকে, সো এই হচ্ছে দুটো পার্ট। তো আজকে আমাদের ক্লাসটা স্টার্ট হবে এই সেমিকন্ডাক্টর থেকে। তো এটা আমরা স্টার্ট করব একদম স্টেপ বাই স্টেপ, যত নলেজ আছে সবগুলো আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব, যেগুলো নিটের জন্য সাফিসিয়েন্ট, যে কোনো কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য। ওকে, সো চলো। ওকে, সো তাহলে হেডলাইন আপাতত কি লিখতে পারি? সেমিকন্ডাক্টর। সো সেমিকন্ডাক্টর অনেকটা নামটা চেনা চেনা, বিকজ এই কন্ডাক্টর শব্দটার সাথে আমরা প্রচণ্ড রকমভাবে পরিচিত। তো কন্ডাক্টরের কাজ কি? এরা কন্ডাক্ট করে, সো কারেন্ট কন্ডাক্ট করতে পারে খুব ইজিলি। কিন্তু নামের আগে একটা সেমি দ্যাট মিনস হয়তো পুরোপুরি নয়, কিছুটার মিনিংটা কি, কোন রেসপেক্টে কিছুটা। তো সেই ক্লাসিফিকেশানটা সবার আগে দরকার। তো আমাদের আশেপাশে যত রকম ম্যাটেরিয়াল আছে আমরা 3 রকমভাবে মোটামুটি কিন্তু ক্লাসিফিকেশান করে থাকি। একজনকে আমরা বলি কন্ডাক্টর। ওকে, সো কেন কন্ডাক্টর, তারকে কেন বলবো? নিশ্চয়ই কোনো একটা প্যারামিটার আছে, সেই প্যারামিটারের রেসপেক্টে। তো এর ক্ষেত্রে দেখা যায় 10⁻22-23 নাম্বার অফ ফ্রি পার্টিকেলস থাকে পার মিটার কিউব, দ্যাট মিনস ভলিউমে। পার ভলিউমে প্রায় অলমোস্ট এতটা করে ফ্রি ইলেকট্রন থাকে। এই ভ্যালুটা যদি আমরা সেমিকন্ডাক্টরের জন্য দেখি, যারা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, কন্ডাক্টর, এর জন্য এই ভ্যালুটা দাঁড়ায় 10⁻17-10⁻19 পার মিটার কিউব। সিমিলারলি আরও একটা টাইপ ম্যাটেরিয়াল আছে যাদেরকে আমরা বলি ইনসুলেটর। ওকে, সো এদের ক্ষেত্রে দেখা যায় এই অ্যামাউন্টটা 10⁻7-10⁻9 পার মিটার কিউব হয়। তো অবভিয়াসলি এই নাম্বারটা কিন্তু প্রচণ্ড রকম কম। দ্যাটস ওয়াই এদেরকে যখনই আমি বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই করব, সেই এনার্জিটা যতই বেশি হোক না কেন, একটা টাইম পর্যন্ত সে কিন্তু চার্জ ক্যারিয়ার বাড়াতে থাকবে। তারপরে তার যেই সহ্য ক্ষমতা হারিয়ে যাবে, সো তখন অবভিয়াসলি এটা পুড়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু কোনো দিন এই অ্যামাউন্টের ধারে কাছে পৌঁছাবে না। সো দ্যাটস ওয়াই সে কোনোদিন কন্ডাক্টরের মতো বিহেভিয়ার দেখাবে না। বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা অনেক বেশি, বিকজ নাম্বারটা অনেকটা অলমোস্ট কাছাকাছি। একে যদি 1000 টাইমস বা 10,000 টাইমস ইনক্রিজ করা যায়, তাহলে অবভিয়াসলি কন্ডাক্টরের মতো বিহেভিয়ার দেখাতে পারে। এই সুবিধার জন্য এই টাইপের ম্যাটেরিয়ালগুলোর এখন ইউজ প্রচণ্ড রকম বেশি। আমাদের যত গেজেট আছে, ইলেকট্রনিক্স গেজেট আছে, দ্যাট মিন্স এই ধরো স্মার্ট ওয়াচ, তারপরে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, সবগুলোতে কিন্তু এই সেমিকন্ডাক্টর ডিভাইস প্রচণ্ড রকম ইউজ করা হয়। এর অনেক অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আসবো। সো আপাতত এই চ্যাপ্টারে আমাদের কন্ডাক্টর নিয়েও কোনো কাজ নেই, ইনসুলেটর নিয়েও কাজ নেই, কাজ হচ্ছে অনলি সেমিকন্ডাক্টর। তো এর ডিটেলসে আর একটু আসা যাক। সো কত রকম টাইপের আছে আর কী কী বিহেভিয়ার এই সেমিকন্ডাক্টর দেখাতে পারে। ওকে, তো সেমিকন্ডাক্টরকে ইন জেনারেল যদি আমরা বলি, দুটো রকমভাবে আমরা ক্লাসিফিকেশান রাখি। একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি পিওর। ওকে, সো পিওর বা ইন্ট্রিনসিক।
ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, আরেকটা আছে কি ইমপিওর বা এক্সট্রিনসিক। ওকে, সো এই দু রকম টাইপ সেমিকন্ডাক্টর হয়। এটা পিওর, দ্যাট মিনস ন্যাচারালি যেগুলো পাওয়া যায়। তো সেমিকন্ডাক্টরের ভিতরে কারা পড়ে? সবথেকে ভালো চেনার উপায় হচ্ছে যাদের আউটার শেলে মোট 4 নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আছে, 4 নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, বা যাদের নর্মালভাবে বলতে পারে যাদের ভ্যালেন্সি 4। সো এরা কারা হতে পারে? জার্মেনিয়াম হতে পারে, সিলিকন হতে পারে, কার্বন হতে পারে। যদিও এই কার্বন কিন্তু সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভিতরে পড়ে না, এদেরকে ট্রিট করা হয় না। হোয়াই? তার রিজনও আমরা দেখব, বিকজ নিটে কিন্তু এটা এই ছোট্ট একটা টপিক থেকেও কোশ্চেন এসেছিলো একবার, সেই কোশ্চেনে আমরা ডিসকাস করবো, বাট ওয়েটা আলাদা হবে। তো আইডিয়ালি আমরা সেমিকন্ডাক্টর হিসেবে এই দুজনকে ট্রিট করি। বাকিদেরকে কেন নয়? তাদের সবই তো কোয়ালিফিকেশন আছে, তাদেরও আউটার সেলে 4টে করে ইলেকট্রন আছে, ফ্রি ইলেকট্রন আছে, দ্যাট মিনস তাদের ভ্যালেন্সি 4। তাহলে তো অবভিয়াসলি তারাও সেমিকন্ডাক্টর তো বিহেভিয়ার দেখাতে পারতো, বাট দেখায় না। তো সেটার রিজন আমরা দেখব। আর পড়ে রইল ইমপিওর। ইমপিওর দ্যাট মিনস ভেজাল মেশানো যেগুলোতে। তো ভেজাল কী করে মেশানো হয়? তো মানে পিওরে তো আমরা জানি ভালো হবে সবসময়, তাতে ভেজাল মিশিয়ে দিলাম, অন্য কিছু মিক্সড করে দিলাম, তাহলে তো তার কোয়ালিটি হারিয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখবো না, সেরকম কিন্তু একদমই হবে না, হিতে বিপরীত হবে। সেটা আমরা ডিটেলসে আসছি আস্তে আস্তে। তো এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা নিউ টপিক আছে, যে টপিকটা প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট। আমরা নর্মালি কন্ডাক্টরের ক্ষেত্রে কী পড়ি? ফ্রি মানে চার্জ ক্যারিয়ার, বা বলতে আমরা শুধু বুঝি ফ্রি ইলেকট্রনগুলোকে, যারা নাকি ফ্লো করে, যাদের ফ্লোর জন্য আমাদের কারেন্টগুলো হয়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দেখব না, আরও একটা এখানে পার্টিকেল পাবো বা এলিমেন্ট পাবো, যারাও কি করে কারেন্ট কন্ডাক্ট করতে পারে। তাদেরকে আমরা বলি হোল। তো সেই কনসেপ্ট অফ হোল সেটাও আমরা বিল্ড করব, তার ব্যাকগ্রাউন্ড বা তার কনসেপ্টগুলো। তার আগে এই যে সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর বা ইনসুলেটর আমাদেরকে ক্লাসিফিকেশন করলাম উইথ রেসপেক্ট টু নাম্বার অফ ফ্রি ইলেকট্রন। এবারে আরও একটা অ্যাপ্রোচ আছে, যে অ্যাপ্রোচে কিন্তু এদেরকে ক্লাসিফিকেশন করা যায়, সেটা প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের রেসপেক্টে। তাদেরকে বলা হয় এনার্জি ব্যান্ড গ্যাপ। হয়তো আমরা মেবি কেমিস্ট্রিতেও পড়ে থাকতে পারি, তো এখানে আমরা ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে একটু দেখবো এনার্জি ব্যান্ড গ্যাপ কী জিনিস। ওকে, চলো। তো হেডলাইন হচ্ছে এনার্জি ব্যান্ড গ্যাপ। এনার্জি ব্যান্ড গ্যাপ বা এনার্জি ব্যান্ড আপাতত। ওকে, সো নর্মালি কোনো ম্যাটেরিয়ালকে আমরা বলি যে ইলেকট্রন ফ্রি হয়ে গেল, দ্যাট মিনস সে কারেন্ট ফ্লো করবে। এতটাও কিন্তু সহজে হয় না। সো ইলেকট্রন ফ্রি হয়ে গেলে ইনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করতে শুরু করে না, তার জন্য একটা স্টেটে তাকে পৌঁছাতে হয়, দেন সে ফ্লো করে। ওই কারণে আমরা এই এনার্জিগুলোকে, কোনো একটা ম্যাটেরিয়ালের এনার্জির যে স্টেট আছে তাকে আমরা দুটো স্টেপে ডিভাইড করে রাখি। সবার ওপরে যে ব্যান্ডটা থাকে এগুলো কিন্তু কাইন্ড অফ ইমাজিনারি, এক্স্যাক্টলি এরকম বক্স আকারে হবে, নট নেসেসারি। সো এদেরকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড, শর্টে আমরা একে লিখি সিবি। ওকে, এক্স্যাক্টলি এর নিচে আমাদের আরেকটা ব্যান্ড থাকে, এদেরকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, শর্টে আমরা বলি ভিবি, ডাকনাম। ওকে, সো যখন নর্মালি ইলেকট্রন ফ্রি হয় তো অ্যাট ফার্স্ট এই স্টেজে থাকে তারা। ওকে, এই স্টেজে থাকে, দেন এখান থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জিও পেলে তবে এখান থেকে টুইং করে লাফাতে 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 এখানে আসে, দেন কিন্তু আমরা কারেন্টের ফ্লোটা পাই। যতক্ষণ না পর্যন্ত কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আসছে, দ্যাট মিনস চার্জ ক্যারিয়ার আসছে, তার আগে কিন্তু এখানে কোনো কারেন্টের ফ্লো হয় না, রিমেম্বার। আর এদের মাঝখানে এক্স্যাক্টলি একদম মিডিলে আমাদের আরেকটা এনার্জি লেভেল থাকে, এদেরকে আমরা বলি ফার্মি এনার্জি লেভেল, ই এফ, ফার্মির জন্য এফ। ওকে, এদেরকে ডিনোট করা হয়। আর এই যে এন্টায়ার যে স্পেসটা, এই স্পেসটাকে বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। এখান থেকে এই পর্যন্ত পুরো এই জায়গাটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। হোয়াই ফরবিডেন? বিকজ এখানে ইলেকট্রনের থাকার কোনো পারমিশন নেই, এখানে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। এদেরকে আমরা ইজি দিয়ে লিখি, এনার্জি গ্যাপ, ফরবিডেন এনার্জি গ্যাপ, এই টোটাল এনার্জির গ্যাপ। সো দ্যাট মিনস যখনই একটা ইলেকট্রনকে এখান থেকে জাম্প করে এখানে আনতে হবে, আগেই ইজি অ্যামাউন্ট অফ এনার্জি ওকে দিতে হবে। দ্যাট মিনস রোড ট্যাক্সের মতো, যতক্ষণ না এটা দিচ্ছ নেক্সট স্টেপে তুমি যেতে পারবে না, তোমাকে ওখানে আটকে দেবে, ওখানে পারমিটটা নিতে হবে, ট্যাক্স কাটো, দেন তুমি এগো। তো এখান থেকে এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, দেন এখান থেকে জাম্প করে এখানে আসবে, তার আগে কিন্তু কোনো ফ্লো হয় না। তো এটাকে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বা এনার্জি ব্যান্ড কনসেপ্ট বলি। এই কনসেপ্টেও কিন্তু আমরা এই যে ম্যাটেরিয়ালগুলো আছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এদেরকে ক্লাসিফিকেশন করতে পারি। একবার দেখে নেওয়া যাক। ওকে,
সো কোনো টপিকে যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে কিন্তু ইজিলি মেল করা যেতে পারে, কমেন্ট করা যেতে পারে, আমি চেষ্টা করব যতগুলো তার রিপ্লাই দেওয়া যায়। ওকে, সো তিনজনে যদি ক্লাসিফিকেশন করি তাহলে অলমোস্ট দেখতে এই রকম টাইপের লাগে। প্রথম জনের জন্য যদি বলি, এটা কিছু একটা আমরা ড্র করছি, কিসের জন্য আমরা একটু পরে ফিল করব। এটাকে আমরা এখন শর্টে বলছি কন্ডাকশন ব্যান্ড সিবি, এটাকে বলছি ভ্যালেন্স ব্যান্ড ভিবি, আর এদের মাঝখানে এটা কে আছে, এই টোটাল জিনিসটা হচ্ছে ফরবিডেন এনার্জি ইজি। ওকে, এটা হচ্ছে ফরবিডেন এনার্জি বিকজ এখানে কোনো এই ফরবিডেন এনার্জি জোন বা গ্যাপ, সো এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। সো এখান থেকে এই পর্যন্ত যেতে গেলে ইজি জাম্প করতে হয়। এদেরকে আমরা নাম দিচ্ছি ইনসুলেটার। এটা সাপোজ আমরা ইনসুলেটারের জন্য ড্র করেছি, ইনসুলেটর। ওকে, সো নেক্সট আরেকজনের যদি ড্র করি এখানে, চলো এর জন্য ড্র করো সিবি ভিবি। ওকে, একই কন্ডাকশন ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, এইটা হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ। তো এখানে এনার্জি গ্যাপটা কিন্তু এর থেকে অনেকটা কম হয়ে যায়। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। ওকে, আরেকজন পড়ে রইল, সেটা হচ্ছে কন্ডাক্টর অবভিয়াসলি। তার ক্ষেত্রে দেখা যায় ঘটনাটা একটু অন্যরকম ঘটে। এটা যদি কন্ডাকশন ব্যান্ডটা হয় তাহলে ভ্যালেন্স ব্যান্ডটা এর সাথে কিছুটা জায়গা জুড়ে ওভারল্যাপ করে থাকে। ওকে, এদেরকে আমরা একটু আলাদা করার জন্য এখানে নাম দিলাম ভিবি, আর ওপরের জনকে নাম দিচ্ছি কন্ডাকশন ব্যান্ড সিবি। এদেরকে আলাদা করার জন্য একটু ডট 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 দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, সো এই জায়গাটা বেসিক্যালি ওভারল্যাপ হয়ে আছে। ওভারল্যাপ হলে সুবিধা কি, এখান থেকে আমাদের এদেরকে ক্ষেত্রে কী করতে হচ্ছিল, এখানে যে পার্টিকেলগুলো আছে তাদেরকে আগে থেকে এনার্জি দিতে হচ্ছে, তবেই ইজি নিয়ে এখানে পৌঁছাচ্ছে, দেন কন্ডাক্ট করছে। আর এর অলরেডি এখানে ওভারল্যাপিং হয়ে আছে, মানে কোনো বাইরে থেকে এনার্জি দেওয়ার দরকারই নেই, ডিরেক্টলি ও কারেন্ট কন্ডাক্ট করতে শুরু করে। দ্যাটস ওয়াই কন্ডাক্টর এত সহজ কারেন্ট কন্ডাক্ট করা। সো ওকে, সো এটা আমাদের বেসিক্যালি কন্ডাক্টর। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটা নর্মালি দেখা যায় সিলিকনের জন্য। ওকে, যাকে আমরা বললাম যে পিওর সেমিকন্ডাক্টর কাইন্ড অফ। তো সিলিকনের জন্য এই ভ্যালুটা অলমোস্ট 1.1, আর কিছু কিছু বইতে ম্যাটেরিয়ালসে 1.2ও থাকে, এত ইলেকট্রন ভোল্ট হয়। আর যদি জার্মেনিয়ামের জন্য করি তাহলে এই ভ্যালুটা 0.7 ইলেকট্রন ভোল্ট হয়। অ্যান্ড ফর কার্বন এই ভ্যালুটা দেখা যায়, ফর কার্বন ফর সি ইজির ভ্যালু অলমোস্ট 5 ইলেকট্রন ভোল্ট। ওকে, আমরা নর্মালি সেমিকন্ডাক্টর ধরে নিই আইডিয়ালি আপ টু 3 ইলেকট্রন ভোল্ট যদি এনার্জি গ্যাপ থাকে তাহলে তাদেরকে আমরা সেমিকন্ডাক্টরের মতো ট্রিট করতে পারি। কিন্তু কার্বনের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই কার্বনের আউটার শেলে 4টে ইলেকট্রন থাকা সত্ত্বেও এ কিন্তু সেমিকন্ডাক্টরের মতো বিহেভিয়ার দেখায় না। আর ইনসুলেটরের জন্য এই গ্যাপটা কত হয়, অলমোস্ট 7 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে অনেক বেশি। দ্যাটস ওয়াই এখান থেকে এখানে ইলেকট্রনের জাম্প করাটা বা চার্জ ক্যারিয়ারগুলোকে জাম্প করা প্রচণ্ড ডিফিকাল্ট, সহজে কিন্তু জাম্পিং হয় না। তো এটা হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড গ্যাপের রেসপেক্টে বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের রেসপেক্টে আমাদের ম্যাটেরিয়ালের ক্লাসিফিকেশান। ওকে, সো আই থিঙ্ক অনেকটা ইজি হলো আমাদের বোঝাটা যে কেন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম কীভাবে কাজ করে, কী বৃত্তান্ত। তো এখান থেকে কিন্তু নিটে খুব ভালো ভালো কোশ্চেন, অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আসে। একবারই সিম্পলি এই শুধু কনসেপ্ট থেকে নিটে কোশ্চেন দিয়ে দিয়েছিল। সো যেটা আমাদের এনসিইআরটিতেও আছে। কোশ্চেনের দাবিটা কেমন ছিল, কোশ্চেনের এরকম 3টে বলে দিয়েছে যে এনার্জি ব্যান্ড গ্যাপগুলো বলে দিয়েছে ইজির ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য। একটা কার্বনের জন্য বলেছিল, একটা সিলিকনের জন্য, আর একটা জার্মেনিয়ামের জন্য। তো 3জনে দিয়ে বলে দিয়েছে, এবার নিচে সিকোয়েন্স দেওয়া ছিল, কোন সিকোয়েন্সটা নাকি কারেক্ট হবে সেটা আমাদেরকে বার করতে হবে। সো 3জনের জন্য বলে দিচ্ছে এরকম ইজি কার্বন কিছু একটা ভ্যালু বলে দিয়েছে, আর একটা বলছে ইজি সিলিকন, আর একটা বলছে ইজি জার্মেনিয়াম। এই হচ্ছে 3জনের এনার্জি গ্যাপের কিছু একটা ভ্যালু। সো নিচে 4টে অপশান করে দেওয়া আছে। অপশান এতে দিয়ে দিয়েছে ইজি কার্বন গ্রেটার দেন ইজি জার্মেনিয়াম গ্রেটার দেন ইজি সিলিকন, এইরকম একটা অপশান আছে। অপশান বিতে আছে ইজি কার্বন ইকুয়ালস টু ইজি জার্মেনিয়াম অ্যান্ড অলসো দিস ইজ ইজি এসআই। অপশান 3তে দেওয়া আছে ইজি কার্বন গ্রেটার দেন
ইজি সিলিকন, ওকে, অ্যান্ড অলসো ইজি জার্মেনিয়াম অ্যান্ড সো অন। আরেকটা অপশান এরকম কাছে পিঠে কিছু ছিল, তো এর ভিতরে কারেক্ট চয়েস কোনটা হবে? অবভিয়াসলি এখনই আমরা ডিসকাস করলাম, যদি আমরা ইজি কার্বন বলি, ওকে, তাহলে তার ভ্যালু অলমোস্ট ওই 5 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। যদি ইজি সিলিকন বলি তার 1.1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি, অ্যান্ড অলসো ইজি যদি জার্মেনিয়াম বলি 0.7 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। তাহলে কারেক্ট সিকোয়েন্স কী হবে? অবশ্যই কার্বন সব থেকে বড়, দেন সিলিকন, দেন জার্মেনিয়াম। প্রথম অপশনের দিকে যদি তাকাই তাহলে এখানে কী বলছে? কার্বনটা সব থেকে বেশি, দেন নাকি জার্মেনিয়াম, দেন নাকি সিলিকন। একদমই রং, কারণ জার্মেনিয়াম সব থেকে ছোটো হয়, তার মানে এটা তো হবেই না, সবগুলো ইকুয়াল, এগুলো তো সম্ভবই নয়। তাহলে কারেক্ট অপশন এটাই হতে হবে। সো এগুলো কিন্তু আমাদের নিটে এরকম শর্টকাট, দ্যাটস ওয়াই কনসেপ্ট। আমরা অলওয়েজ বলি কনসেপ্ট ইজ পাওয়ার। তো কনসেপ্ট থাকলে এই জিনিসগুলো ইজিলি সলভ হবে, নাহলে কিন্তু এক্সাম হলে সারাদিন কান্নাকাটি করলেও কিন্তু এর অ্যান্সার আসবে না, যদি এই ডেটাগুলো মনে না রাখি। দ্যাটস ওয়াই কনসেপ্ট দরকার। ওকে, সো এটা একটা অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচে অনেক অনেক প্রবলেম কিন্তু ইজিলি আমাদের সলভ করা যায়। বোর্ডের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আসে, যে কার্বনেরও তো যোজ্যতা আমরা বাংলা বইগুলোতে যেমন পড়ি যে যোজ্যতা 4, সো তাহলে এখানে সেমিকন্ডাক্টর তো বিহেভিয়ার দেখায় না, এও তো দেখাতে পারতো, তাহলে এ কী দোষ করলো? তো রিজন কিন্তু আমরা এখান থেকে নিজেরাই লিখে নিতে পারবো, 2 মার্কসের দেবে, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে। ওকে, সো নেক্সট এখানে আমাদের আরেকটা অ্যাপ্রোচ আছে। একটু আগেই আমরা বললাম আমাদের নর্মালি চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রনকে ট্রিট করি, শুধু সেটা কন্ডাক্টরের জন্য, বাট এই সেমিকন্ডাক্টর ফিজিক্সে কিন্তু, বা সেমিকন্ডাক্টর এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চে কিন্তু আরও একটা পার্টিকেল আছে যাদেরকে আমরা চার্জ ক্যারিয়ার হিসেবে ট্রিট করতে পারি, সেটা হচ্ছে হোল। কনসেপ্ট অফ হোল কী জিনিস? চলো, কনসেপ্ট অফ হোল। ওকে, তো কনসেপ্টটা হলে কী কাজ হয়? সো এটা একটা কাইন্ড অফ চার্জ পার্টিকেল। কী করে এই কনসেপ্টটা তৈরি হচ্ছে ভাই, রিজনটা কি, আদৌ কি এরকম কিছু এক্সিস্ট করে? জাস্ট ছোট্ট করে একটু দেখবো আমরা। ধরে নিচ্ছি এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, কিছু একটা বন্ড করেছিল। ওকে, সো পাশে এরকম অনেকগুলো বন্ড আছে, থাকতেই পারে। নাও কিছু একটা সমস্যা হলো, তার জন্য এই ইলেকট্রনটা জাম্প করলো এইদিকে, ইলেকট্রন। ওকে, সো এর মতো বেরিয়ে এলো। তো যদি বেরিয়ে আসে তাহলে স্বাভাবিকভাবে এখানে কি হবে? এখানে একটা ঘাটতি তৈরি হবে। ওকে, সো পাশের এই বন্ডগুলো এদের মতো আছে, এই বন্ডগুলো এদের মতো আছে। এই ঘাটতি মেটানোর জন্য কি করবে? আনস্টেবল হয়ে গেছে না, সবাই স্টেবিলিটি চাই লাইফে। আমরা চাই জীব জন্তু পশু পাখি যা আছে, ইলেকট্রন প্রোটন সবাই স্টেবিলিটি চায়। দ্যাটস ওয়াই স্টেবিলিটির জন্য কী করবে? জায়গাটা ফিল আপ করার চেষ্টা করবে। তা পাশের বন্ড থেকে চলে এলো, যদি চলেই আসে তাহলে এখানে ফুলফিল হয়ে গেল, তাহলে এখন ঘাটতিটা তৈরি হয়ে গেল এখানে। সিমিলারলি তখন পাশের বন্ড থেকে, আমরা পাশে বলছি এক্স্যাক্টলি এরকম পাশে হবে, নট নেসেসারি, বাট আমরা আপাতত বোঝার জন্য এরকম ধরতেই পারি। তাহলে এরকম চলে এলো, এরকম যদি চলে আসে দেন পরের স্টেপে কী শিফট হয়ে যাবে? পরের স্টেপে ইলেকট্রনগুলো এরকম চলে এলো, ইলেকট্রনগুলো ফুলফিল হয়ে গেল, দেন এইরকম একটা জায়গায়, এইরকম একটা জায়গায় শিফট হয়ে গেল হোল। দ্যাট মিনস এই যে গ্যাপিং, এইগুলোকে আমরা কী বলছি? ঘাটতি, ইলেকট্রনের ঘাটতি। এই ঘাটতিগুলো বা ভ্যাকান্ট যে স্পেস, এদেরকে আমরা বলি হোল। ওকে, গর্ত কাইন্ড অফ, কিচ্ছু না, জাস্ট একটা ঘাটতি। তাহলে একটু যদি কেয়ারফুলি দেখি তাহলে কি দেখা যাচ্ছে? এখানে ইলেকট্রন আসছে এই দিকে, ইলেকট্রন প্রথমে এখান থেকে জাম্প করে গেল, ইলেকট্রন এখানে পরপর শিফট করছে, আর হোল যাচ্ছে কোথায়? উল্টো, প্রথমে এখানে, দেন এখানে, দেন এখানে, দেন পরপর, সো অন, চলতেই থাকবে। তাহলে ইলেকট্রনটা যাচ্ছে এই দিকে, ওকে, আর হোলটা যাচ্ছে এই দিকে। এইরকম জিনিস কোথায় দেখেছি আমরা? আমরা একটু যদি জাস্ট একটু মিলিয়ে যদি পড়ি, তাহলে কারেন্টের ক্ষেত্রে এরকম দেখেছি, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট নাকি তার উল্টো দিকে ফ্লো করে। তাহলে এটা তো অনেকটা আমরা বলতে পারি হোলের মুভমেন্টটা ইকুইভ্যালেন্ট টু, সেম বলছি না বাট অলমোস্ট, বা মনে হচ্ছে যেন ইকুইভ্যালেন্ট টু হোলের মুভমেন্ট। তাহলে কারেন্ট যেদিকে যায় হোলও সেই দিকে যায়। আবার একটু যদি অন্যভাবে বলি, ইলেকট্রন চলে গেল, তার জায়গায় একটা ঘাটতি তৈরি হলো, তাহলে ইলেকট্রন যতটা মানে যে অ্যামাউন্টের চার্জ বা যে পোলারিটির চার্জ, নিশ্চয়ই এই ঘাটতিটা তার অপোজিট পোলারিটির কোনো চার্জ হবে। তাহলে ইলেকট্রন যদি নিজে নেগেটিভ হয় তাহলে হোল মাস্ট বি পজিটিভ, তার উল্টো জিনিস, সম্পূর্ণ অ্যান্টি। সো দ্যাটস আমরা হোলকে ট্রিট করতে পারি অ্যাজ এ প্রোটনের মতো। আবার ঘুরিয়ে অন্যভাবে বলতে পারি, সো ওই হোলের মুভমেন্ট যেদিকে, কারেন্টের মুভমেন্টটা যেন সেই দিকেই হয়, দ্যাট মিনস কারেন্টের জন্য হোলই ক্যারি করে নিয়ে যাচ্ছে। মনে হয় জাস্ট এক্স্যাক্টলি হবে বা হচ্ছে এরকম ব্যাপারটা নয়, আমরা জাস্ট মিলিয়ে বলার জন্য জিনিসগুলো কিন্তু এইভাবে ভাবতেই পারি, যাতে মনে রাখতে আমাদের সুবিধা হবে। ওকে,
তো তার মানে এই সেমিকন্ডাক্টর মেকানিক্সে সেমিকন্ডাক্টর ফিজিক্সে দেখলাম, সো তাহলে একটা নতুন পার্টিকেলের জন্ম হলো, সেও নাকি অ্যাজ এ চার্জ ক্যারিয়ার, সে কি হোল। তাহলে এখন আমাদের দুটো চার্জ ক্যারিয়ার হলো, একটা ইলেকট্রন আর একটা হোল। ব্যাস এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিকজ বাকি যত অ্যাক্টিভিটি করব সব এই দুজনের রেসপেক্টে। ওকে, সো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের দু রকমের সেমিকন্ডাক্টর আমরা নর্মালি স্টাডি করি, একটা হচ্ছে পিওর আর একটা হচ্ছে ইমপিওর। পিওরের ক্ষেত্রে কি হয়, পিওরের ক্ষেত্রে যতগুলো হোল থাকে এক্স্যাক্টলি ততগুলোই ইলেকট্রন থাকে। সো নাম্বার অফ হোল ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন হয় পিওর বা ইন্ট্রিনসিক পিওরের জন্য। বাট যখন ইমপিউরিটি মেশানো হয়, দ্যাট মিনস এক্সট্রিনসিক করা হয়, তখন কিন্তু এই জিনিসগুলো আর সেম থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে হোয়াই, কেন করব? পিওরেই তো, পিওর জিনিস থাকাই তো ভালো সব কিছুর, তাহলে কেন জোর করে ইমপিওর বানাচ্ছ তাকে? ভালোকে কেন খারাপ করবো জোর করে? বাট দরকার আছে। একটা ছোট্ট জিনিস যদি ভাবি, যে ধরো বাড়িতে আমরা যখন দই মানে বাড়িতে দই টই পাতা হয়, সো আমরা কম বেশি সবার বাড়িতে মায়েরা দই টইগুলো তৈরি করে বাড়িতে। সো আমরা আলাদা করে মিল্ক কিনে আনছি, বাড়িতে দই বানাচ্ছি, একদম পিওর, কারণ ওতে আমরা না কোনো ইনগ্রিডিয়েন্ট কিছু এক্সট্রা জিনিস মেশাই, কিছুটা সুগার অ্যাড করি, বাকি দই মিক্সড করে দাও, বাকি প্রসিডিওর, কোনো খারাপ কোনো কেমিক্যাল কিন্তু কিচ্ছু মেশায় না। কিন্তু ওই দইয়ের যা টেস্ট আর বাজার থেকে যে দইগুলো কিনে নেওয়া হয়, বাজারের দই অসাধারণ টেস্ট, জাস্ট অসাধারণ টেস্ট। ওয়াই? বিকজ আটা ময়দা আরও কত কিছু মেশানো আছে তার ঠিক নেই। ওকে, সো জাস্ট ফান পারপাসে বলছি, বেশি সিরিয়াস না হয় ভালো। তো যাই হোক, বাজারের জিনিসগুলো খুব টেস্টি হয়, বাজারের ওই দইটা, মানে আমাদের বাড়ির ওই খাঁটি দইটার থেকে। দ্যাট মিনস ভেজাল মেশানো একটু টেস্ট বাড়ে। আবার ধরো গোল্ডের কথা যদি বলি, গোল্ডে কী হয়? গোল্ড জানি, পিওর গোল্ড যেটা 24 ক্যারেট পিওর গোল্ডে কিন্তু অর্নামেন্টস বেসিক্যালি বানানো হয় না বা বানানো যায় না, কারণ ওটা ভঙ্গুর, ভেঙে যায়। সো ওটা দিয়ে যেই অর্নামেন্টস বানাবো পার্টিকুলার শেপ দিতে পারবো না, ওটা ভেঙে যাবে, খুব নরম টাইপের তো ভেঙে যায়। ওর সাথে কী মেশাতে হয়? খাদ মেশাতে হয়। আমরা সোনায় খাদ মেশানো শব্দটার সাথে খুবই পরিচিত, ওতে খাদ মেশাতে হয়। তো খাদ এবার যে যত পার্সেন্ট মিশিয়ে পারে সেই অনুযায়ী পিওরিটি ইমপিউরিটির গল্প চলে আসে। বাট খাদ মেশাতে মিনস ভেজাল মেশাচ্ছি, মেশালেও প্রপার স্ট্রাকচার পাচ্ছে, তখন আমাদের মতো করে ফর্ম দিতে পারছে। দ্যাটস ওয়াই ভেজাল মেশানো, দ্যাট মিনস ইমপিওর করা সবসময় যে খারাপ হবে নট নেসেসারি। ওইখানে কম, যদি ইমপিউরিটির জন্য ভালো কিছু হয় তাহলে ইমপিওর হওয়া ভালো, একটু অসৎ হওয়া ভালো। যদি তাতে কোনো সবার কোনো সুবিধা হয় বা উপকার হয় তাহলে কোনো ক্ষতি নেই। তো এখানেও এই একই জিনিসটা করব, যে পিওরে কাজ হচ্ছে না, কেন হচ্ছে না? দ্যাট মিনস আমাদের কোনো একটা দাবি আছে, যে দাবি ফুলফিল করতে পারছে না। তো সবসময় আমরা সায়েন্সে কী বিলিভ করি? নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দ্যাট মিনস নেসেসিটি, প্রয়োজনীয়তা যদি না থাকে তাহলে কিন্তু ইনভেনশনের গল্প আসে না। সবসময় প্রয়োজনীয়তা আছে বলে মনে হয়েছে এই জিনিসটা হলে সুবিধা হতো, এই জিনিসটা দরকার, দ্যাটস ওয়াই তখন মাথা কাজ করেছে, নতুন ইনভেনশন হয়েছে। সো একসময় সে হাতে টানা পাখা ছিল, সেই পাখার হওয়া সাফিসিয়েন্ট নয়। সো তারপরে তখন কারেন্ট ইলেকট্রিসিটি আস্তে আস্তে চলে এসছে, চলো টেবিল ফ্যান বানাও, সিলিং ফ্যান বানাও, সেটা তো সাফিসিয়েন্ট নয়, সাফিসিয়েন্ট হাওয়া হচ্ছে না, বা ধরো সাউন্ড বড় ঘ্যার করছে, আওয়াজ করছে, দরকার নেই, চলো কুলার বানাও, এসি বানাও। দ্যাট মিনস নেসেসিটি, এক একটা স্টেজ থেকে আর একটা স্টেজে যাচ্ছে নেসেসিটির জন্য, প্রয়োজনীয়তা আছে বলে, না থাকলে করতামই না। সেই তো আমরা প্রথম যদি কম্পিউটারের কথা বলি, সেই এনিয়াক, চার্লস ব্যাবেজের সময় থেকে এনিয়াক, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, সেসব প্রথম যুগকার যে সমস্ত কম্পিউটার, তো সেই কম্পিউটার একটা সাইজ ছিল 3 বিঘা 4 বিঘা জমি নিয়ে পুরো অ্যাপারেটাস সাজিয়ে একটা পুরো কম্পিউটার সেট আপ বানানো হয়েছিল। সেখান থেকে আজকে স্মার্ট ওয়াচ, এও কাইন্ড অফ কম্পিউটার, এও অনেক কিছু কম্পিউট করতে পারে। আমাদের ল্যাপটপ, মোবাইল, কত ছোট ডিভাইসে চলে এসছে, সেই কত বড় জায়গা থেকে কেন চলে এসছে? দ্যাট ইজ নেসেসিটি, দরকার ছিল। ওই 5 বিঘা জমি সাইজের কম্পিউটারে তো কাঁধে করে নিয়ে ছুটতে পারবো না, দ্যাটস ওয়াই নেসেসিটি। সেখান থেকে আস্তে আস্তে আরও ডেভেলপ করছে, আরও কোনো মডার্ন জিনিস আসছে আস্তে আস্তে। তো সো নেসেসিটির জায়গা থেকে কিন্তু ইনভেনশনগুলো তৈরি, দ্যাট মিনস এই ইমপিউরিটির গল্পটা তৈরি। তো ইমপিউরিটি যখন বানাবো, দ্যাট মিনস যাদেরকে এক্সট্রিনসিক বলছে, এক্সট্রিনসিক কত রকমের হতে পারে? 2 রকমের হতে পারে। কী করে বুঝলাম 2 রকম হবে? এই যে এন আর পি যে একটু আগে ডিসকাস করলাম, এনও একটা চার্জ করে, দ্যাট মিনস ইলেকট্রন আর কি, আর পি হচ্ছে আমরা বেসিক্যালি হোলকে ইন্ডিকেট করার জন্য বললাম। সো একটা আছে আমাদের ইলেকট্রন আর একটা আছে হোল। ওকে, তাহলে এও একটা চার্জ ক্যারিয়ার, এও একটা চার্জ ক্যারিয়ার, তাহলে আইদার আমি একে বাড়াতে পারি, বাড়ালেও ইম্পিউরিটি হয়ে গেল, আর আমরা হোলকে বাড়াতে পারি, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি পি দিয়ে একটু পরে আমরা ট্রিট করব। সো একেও ইনক্রিজ করা যেতে পারে, একেও ইনক্রিজ করা যেতে পারে, যে কোনো একটা করলে ইম্পিওর হয়ে গেল। দ্যাট মিনস দুটো ওয়ে আছে, আইদার তুমি ইলেকট্রনকে ইনক্রিজ করো, নাহলে হোলকে ইনক্রিজ করো। 2 রকম জিনিস করলে 2টো টাইপের নতুন, তার মানে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের নাম হবে। তো একটু দেখা যাক সেইগুলো। দ্যাট মিনস এক্সট্রিনসিক দুটো, একটাকে আমরা বলতে পারি পি টাইপ। ওকে, সো পি টাইপ
মনে রাখতে পারি পি ফর প্রোটন, প্রোটন হচ্ছে পজিটিভ, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে হোল পজিটিভ, দ্যাট মিনস এখানে হোল হচ্ছে ইনক্রিজ করব। তাহলে মেজরিটি চার্জ ক্যারিয়ার, দ্যাট মিনস যাদের সংখ্যা বেশি সে হচ্ছে হোল। ওকে, আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার হবে ইলেকট্রন। ওকে, একই রকমভাবে আর একটা টাইপ হতে পারে এন টাইপের দুটো জিনিস, এর উল্টো হবে মেজরিটি, এটা হয়ে যাবে ইলেকট্রন। ওকে, আর মাইনরিটি হয়ে যাবে এর উল্টো, এটা হয়ে যাবে হোল। ওকে, সো এই দু রকম টাইপ সেমিকন্ডাক্টর আছে। তো হাউ অ্যান্ড হোয়াই এর ক্ষেত্রে মেজরিটি হোল হয়ে যাবে, কেন, কী এমন জিনিস করবো যার জন্য এর মেজরিটি ইলেকট্রন হয়ে যাবে, তার কনফিগারেশনটা আজকে একটু দেখে নেব, নিলে আমাদের একটা পার্ট রেডি হয়ে যাবে। ওকে, সো চলো। ওকে, সো প্রথম আমরা এটাকে নাম দিচ্ছি প্রথম জনকে এন টাইপ। এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো এন টাইপের জন্য আমরা অলরেডি বললাম কে মেজরিটি কে মাইনরিটি। তো এই ইমপিওর সেমিকন্ডাক্টরের জন্য অলওয়েজ রিমেম্বার, সো নাম্বার অফ হোল অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনের টোটাল সামটা একটা পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যা চার্জ ডেন্সিটি হয় তার স্কোয়ারের সাথে এক্স্যাক্টলি ইকুয়াল হয়। এই টপিক থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসে যে নাম্বার অফ হোল ইন্টু নাম্বার অফ ইলেকট্রন, দ্যাট মিনস এক্সট্রিনসিকের জন্য যেটা হয় সেটা এক্স্যাক্টলি ইকুয়ালস টু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যা চার্জ ক্যারিয়ার ছিল। ইন্ট্রিনসিক অবভিয়াসলি নাম্বার অফ হোল ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন থাকে, সো যে কোনো একটা জানলেই হবে তার স্কোয়ার। তো একবার এরকম আমাদের কোশ্চেন ছিল ফর কাইন্ড অফ পিওর সেমিকন্ডাক্টর, এরকম নাম্বার অফ হোল অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন আর সেম, তাদের ভ্যালুটা কত বলেছে NH অ্যান্ড NE এরা নাকি সেম, তার ভ্যালুটা হচ্ছে 2 × 10⁸। ওকে, সো আর আমরা ইউনিট লিখলাম না, পার মিটার কিউব বা হোয়াট এভার লিখলাম না, আপাতত এরকম অ্যামাউন্ট বলছে। একে ডোপিং করা হলো, করলে দেখা গেল হোলের সংখ্যা বৃদ্ধি পেল, হোল ইনক্রিজ করলো, করে কততে দাঁড়ালো 2 × 10⁻16। নাও বলছে তার মানে এটা হচ্ছে পিওরের জন্য ছিল দুজন ইকুয়াল, মানে আমরা বুঝে গেলাম এটা পিওর, দ্যাট মিনস ইন্ট্রিনসিকের জন্য। তাহলে এক্সট্রিনসিক যখনই ইম্পিওর করে দেয় মানে এক্সট্রিনসিক হয়ে গেল, দিয়ে বলছে সেক্ষেত্রে হোল এখন হচ্ছে 2 × 10⁻16। তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা কত, অ্যান্ড এটা কী টাইপ অফ সেমিকন্ডাক্টর, এই জিনিসটা জানতে চেয়েছিল। অ্যান্ড টাইপ অফ সেমিকন্ডাক্টর, হোয়াট টাইপ অফ সেমিকন্ডাক্টর ইজ দিস, সেমিকন্ডাক্টর। ওকে, তো অবভিয়াসলি হোয়াট টাইপ অফ সেমিকন্ডাক্টর তো ইজিলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি NH, দ্যাট মিনস নাম্বার অফ হোল ইনক্রিজ করেছে। তো নাম্বার অফ হোল যদি ইনক্রিজ করে তখন অবভিয়াসলি সেটা পি টাইপ, কারণ আমরা দেখলাম যে একটু আগে আমরা এখানে ডিসকাস করেছিলাম, এখানে পাশে লিখেছিলাম যে পি টাইপের জন্য মেজরিটি হোল হয়, সো দ্যাটস ওয়াই হোল যদি বাড়ে তাহলে অবভিয়াসলি এটা পি টাইপ হবে। তাহলে এদের অ্যান্সার, প্রথম জনের অ্যান্সার তো পেয়ে গেলাম পি টাইপ। ওকে, আর পরের জনকে পাওয়া খুব সুবিধা, এই যে এই ফর্মুলায় বসিয়ে দেবো। তাহলে এইটা পিওরিটির জন্য এত ছিল, দ্যাট মিনস NI এর ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমাদের NI, নাম্বার বসিয়ে দাও। আর এটা কত, এই NH মানে এখন যতগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে এত, তাহলে NEটা কত হবে NI² / N হোল, সেটা যেটা নিউ আর কি তৈরি হচ্ছে, এর ভ্যালু বসিয়ে দাও। দ্যাট মিনস এখানে কিছু একটা বসিয়ে দাও, 4 × 10⁻16, যদিও অ্যামাউন্টটা আমি আমার মতো আরবিটারি দিয়েছি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে, কিন্তু 10 গুলো অনেক বেশি হবে। ওকে, আর নিচে এটা কত আসবে, NH এর ভ্যালু 2 × 10⁻16, কাটাকাটি করলে এটা 2, যদিও এত ছোটো এমন কোনো দিনই হয় না, আমি পাওয়ারগুলো আমার মতো করে বসিয়েছি বলে, নাহলে পাওয়ারগুলো আরও কম বেশি থাকবে, দ্যাটস ওয়াই কাটাকাটি করলে এটা অনেক বড়, 2 × 10⁻10 বা 2 × 10⁻16 এরকম কিছু বড় লেভেলের অ্যামাউন্ট দেবে। তো জাস্ট কোশ্চেনটা আমরা ডিসকাস করলাম, NCERT-তেও এই টাইপের প্রবলেম আছে, তো এইরকম ডেটাগুলো কিন্তু দিয়ে দেয়, আর এরকম কনসেপ্টগুলো দেওয়া থাকে, তখন একদম ছোট করে শর্টকাটে আমরা এইভাবে ইউজ করব। আমরা বুঝে নেবো যে কাকে বাড়ানো হয়েছে, যদি হোল বাড়ে তাহলে পি টাইপ, যদি ইলেকট্রন বাড়ে তাহলে এন টাইপ, আর ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে এখন নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এই অনুযায়ী আপাতত 2, যা ফর্মুলায় আসবে তাই। ওকে, ব্যাস কাটো, এটা কাটলে যেটা 2 অলরেডি আমরা লিখে দিয়েছি। এই টাইপের জিনিস কিন্তু এখানে থাকে, সো কনসেপ্টে এইগুলো আমাদের একটু বুঝে নিতে হবে। নাও চলো এন টাইপ আমরা কনস্ট্রাক্ট করি। ওকে, চলো
সো এন টাইপের জন্য এই ক্ষেত্রে কি করা হয়, ওকে ইম্পিওর করছে, মানে কাউকে একটা ওখানে মেশাবো। কাকে মেশাবো? যাদের এই মেশানোর টেকনিকটাকে বলা হয় ডোপিং। ওকে, সো যাদেরকে দিয়ে মেশানো এদেরকে বলে ডোপ্যান্ট বলা হয়। তো এই যে ডোপিং করা, দ্যাট মিনস পিওরের সাথে অন্য কিছু একটা ইম্পিওর মিশিয়ে দেওয়া, এটা হচ্ছে ডোপিং। এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এদেরকে ডোপিং বলে। কি করা হয়, এন টাইপের জন্য পেন্টাভ্যালেন্ট কোনো অ্যাটম দিয়ে ডোপিং করা হয়, পেন্টাভ্যালেন্ট। ওকে, পেন্টাভ্যালেন্টের এক্সাম্পল কি নিতে পারি? আর্সেনিক নিতে পারি, ফসফরাস নিতে পারি। ওকে, সো এরা হচ্ছে পেন্টাভ্যালেন্ট। তো এই পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপিং করবো, কী করে করবো? সাপোজ আমরা জার্মেনিয়াম বা সিলিকন, এই দুজন তোরা আইডিয়াল, যে কোনো একজনের সাথে আমরা ডোপিং করিয়ে দিই। জার্মেনিয়ামের জন্য ডোপিং করাচ্ছি, জার্মেনিয়াম। ওকে, সো জার্মেনিয়ামের জন্য এখানে একটা জার্মেনিয়াম নাও, এখানে একটা জার্মেনিয়াম নাও। আমাদের ভিডিওগুলো মোটামুটি একটু বড় হবে, বিকজ আমরা পুরো কমপ্লিট ইনফরমেশান এখানে প্রোভাইড করব, দ্যাটস ওয়াই একটু লেন্দি হবে। তো এই ভিডিওগুলো আমরা ছোটো ছোটো টপিকের ওপর তৈরি করব। এরপরে কিন্তু আমরা একটা ওয়ান শট ভিডিও বানাবো, যেখানে একটা ভিডিও রান্ডার, সেটা হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে চলবে, পুরো ইলেকট্রনিক্স ডিসকাস করা থাকবে। ওকে, সো আর্সেনিক লিখছি, এখানেও একটা ধরো জার্মেনিয়াম নিচ্ছি। আর্সেনিক পেন্টাভ্যালেন্ট, দ্যাট মিনস আউটার সেলে কটা ইলেকট্রন থাকবে? 5টা থাকবে। তাহলে এ এর সাথে বন্ড করবে, এই পাশে কোনো একটা অ্যাটম পাবে, তার সাথে এ এর সাথে, এর সাথে এর সাথে, এই দিকে বন্ড করবে, এই দিকে বন্ড করবে, অ্যান্ড সো অন, চলতেই থাকবে বন্ডিং বন্ডিং। এই করলো এই, বাট সমস্যা কোথায় তৈরি হয়ে গেল? এই যে ইলেকট্রনটা বাবাজি বসে আছে, এ কারোর সাথে বন্ড করার নেই, তাহলে এটা কি হয়ে যাবে এখন? ফ্রি ইলেকট্রন। দ্যাট মিনস আগে তো যা ছিল নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ হোল, এখন প্রতিটা রকম বন্ডিংয়ের কিছুটা জায়গা থেকে এক একটা করে ইলেকট্রন এক্সট্রা আসছে। দ্যাটস ওয়াই এন টাইপ ইলেকট্রন, দ্যাট মিনস নেগেটিভলি চার্জ, দ্যাটস ওয়াই নেগেটিভের এন, দ্যাটস ওয়াই এন টাইপ। মনে রাখা খুব সুবিধা। তো এইভাবে তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে, এগুলো স্যার এগুলো কি কোনো লিমিটেশন আছে? না, যা খুশি তাই একটা ডোপিং করে দিল যে কোনো অ্যামাউন্ট? অবভিয়াসলি কিন্তু লিমিটেশন আছে। অলমোস্ট 10⁻16 নাম্বার অফ জার্মেনিয়াম বা সিলিকন পিছু একটা করেই আর্সেনিক বা ফসফরাস মেশানো হয়, মানে ডোপিং করা হয়। তো দেখে মনে হচ্ছে এই তো অনেক বড় ডিজিট, এত বড় ডিজিটে মাত্র একটা? না, এটা বড় ডিজিট অবভিয়াসলি, নো ডাউট, সন্দেহের কোনো জায়গায় নেই। কিন্তু আমরা যে কন্টেন্ট বা যে সিস্টেমের উপরে কাজ করছি, সেখানে তার মাত্র এই সংখ্যক থাকে না, মিলিয়ন নাম্বার অফ থাকে। সো তাতে 10⁻6 পিছু একটা করে দিলেও দেখা যাবে কয়েক লাখের বেশি চার্জ ক্যারিয়ার তৈরি হয়ে গেছে। দ্যাটস ওয়াই হিউজ অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার পেয়ে যাব। তো একই জিনিস, এই জিনিসটাই যদি আমরা একটু ওই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যেটা দেখেছিলাম, সেই ডায়াগ্রামে একটু যদি দেখে নিই, তাহলে কী হবে? এন টাইপটা যখন ডিসকাস করছি, আমরা সবগুলো ডিসকাস করে নিই। ওকে, জাস্ট ছোট্ট করে একটুখানি আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যেখানে এঁকেছিলাম, সেখানে আমরা কী লিখেছিলাম? এই যে, সো ওপরে দিয়েছিলাম সিবি আর নিচে দিয়েছিলাম ভ্যালেন্স ব্যান্ড ভিবি। ওকে, আর এর মাঝখানে এনার্জি একটা ফরবিডেন এনার্জি একটা জোন লিখে দিয়েছিলাম। তো যখন এন টাইপ বানানো হয়, তখন কি করা হয়? তখন দেখা যায় এই যে ফার্মি লেভেল, এই ফার্মি লেভেল কিন্তু উপরে উঠে যায়, তখন আর এই গ্যাপটা বেশি থাকে না। এটাই তো আমাদের সুবিধা, গ্যাপিং যত কমানো যায়, তার জন্যই তো সমস্ত ডোপিংগুলো করা। যত গ্যাপিং বেশি, তত বেশি এক্সট্রা অ্যাডিশনাল এনার্জি লাগবে, সেটা যাতে না হয়। তো দেখা যায় এই যে এনার্জি গ্যাপ এখন যেটা হয়, নিউ গ্যাপ, এটা জার্মেনিয়ামের জন্য অলমোস্ট ওই 0.01 ইলেকট্রন ভোল্ট অর্ডারে চলে আসে, আর সিলিকনের জন্য 0.05 এই রেঞ্জের কিছু একটা চলে আসে। এই মোটামুটি এই রেঞ্জেই থাকে, এই ফ্র্যাকশান এদিক ওদিক হয় আর কি, কোনো কোনো জায়গায় 0.015 0.02 এইরকম থাকে। তো মোটামুটি হচ্ছে ভ্যালু এইরকম, তো গ্যাপিংটা অনেক কমে যায়। তো এই লেভেলটাকে এটাই হচ্ছে সেই ফার্মি, এখন হচ্ছে ফার্মি এনার্জি লেভেল আর কি, যেটা উপরের দিকে শিফট করেছে। সো ইএফ নাম দিতে পারি। এটা হচ্ছে এন টাইপের জন্য কিন্তু এই ঘটনাটা হয়, যেটা আগের ক্ষেত্রে একদম মিডিলে ছিল। এটা হচ্ছে এখন আস্তে আস্তে উপরের দিকে শিফট করে। এটা হচ্ছে সেই ডোনার লেভেলের, এটাকে বলে ডোনার এনার্জি লেভেল এখন। সো এখানে হচ্ছে মানে এখান থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো জাম্প করে করে সিবিতে আসে, ও ডোনেট করে। সো এটা গেল এন টাইপের গল্প। এই একই রকম জিনিস আমরা পি টাইপের জন্যও দেখতে পারি। ওকে, সো পি টাইপের জন্য যদি এটা করি, পি টাইপের জন্য কি করা হয়? ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপিং করা হয়। এর জন্য ধরো অ্যালুমিনিয়াম এটসেট্রা, এরা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যাটম, এদেরকে দিয়ে কিন্তু ডোপিং করা হয়। তাহলে ওই একটু আগে আমরা যেমন জার্মেনিয়ামের সাথে দেখলাম, কাদের সাথে ডোপিং করবে? এগেইন সেই জার্মেনিয়াম বা সিলিকন, ওদের মতো করে দেখতে পারি। জার্মেনিয়াম
এখানে একটা ধরো জার্মেনিয়াম নিলাম, এখানে আমরা একটা অ্যালুমিনিয়াম নিলাম, এখানে একটা জার্মেনিয়াম অ্যান্ড সো অন, অনেক থাকতে পারে। আমরা আপাতত 3-4টে নিয়ে কাজ করছি। এদের আউটার শেলে 4টে করে ইলেকট্রন আছে, দিলাম, এদের 4টে করে আছে। ওকে 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 ওকে। সো অ্যালুমিনিয়ামে 3টে আছে, বন্ড তৈরি করো, এর বন্ড তৈরি করো, এর বন্ড তৈরি করো, এই পাশে বন্ড, এই পাশে বন্ড, এই পাশে বন্ড, এই পাশে বন্ড অ্যান্ড সো অন, চলতেই থাকবে এই পাশে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে এর তো আর নেই, তো 3টে তো ফুলফিল হয়ে গেল, আর একটা কোথায় পাবো? সো আরেকটা কোথায় পাবো, তার অ্যান্সার হচ্ছে ওই যে আর হাতে আরেকটা জিনিস আছে, হোল। সো দ্যাট মিনস কোনো একটা গ্যাপিং, একেও তো আমরা চার্জ ক্যারিয়ার হিসেবে ট্রিট করেছি প্রথমে, তো ধরে নেওয়া হয় এখানের জন্য তাহলে একটা হোল আছে, তো সেই হোল দিয়ে জন্য একটা বন্ড কমপ্লিট হয়ে গেলো, দ্যাট মিনস পুরো স্টেবিলিটি চলে এলো। অ্যাকচুয়ালি কিন্তু এরকম এই যে এটা এরকম একটা ভ্যাকেন্ট স্পেস, এমটি স্পেস তৈরি হয়, তখন পাশের কোনো না কোনো বন্ড থেকে ইলেকট্রন জাম্প করে এটা ফুলফিল করে দেয়, তখন সেখানে হোলটা গ্যাপিং তৈরি হয়ে গেল, তখন আবার পাশের কোনোটা জায়গা থেকে আসে, এইভাবে পুরো একটা হোলের ফ্লো চলতে থাকে। দ্যাট মিনস মনে হচ্ছে যেন পুরো সিস্টেমের নাম্বার অফ হোলটা ইনক্রিজ করলো, এইটা হচ্ছে সেই হোলটা। সো দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল, আর মাইনরিটি ইলেকট্রন, যারা আগে ছিল তাদের সংখ্যা তো বাড়েনি, দ্যাটস ওয়াই তারা মাইনরিটি থাকে। ওকে, তো এই জিনিসগুলো চলতেই থাকে এখানে। তো এদেরকে যদি ওই এনার্জি ব্যান্ডের মতো দেখি, একটু আগে যেমন এন টাইপকে দেখলাম, এদের জন্য আমরা বানাতে পারি এরকম। তো আমরা জাস্ট ছবিটাকে একটু মুছে দিই। ওকে, সো ওর জন্য বানালে ওপরে কেমন থাকবে, ওপরে যেমন ছিল সিবি কন্ডাকশন ব্যান্ড, ওকে, আর নিচে থাকে ভ্যালেন্স ব্যান্ড। আমাদের ফার্মি লেভেল আগে মিডিলে ছিল, যেহেতু হোলের সংখ্যা এখানে বেশি, দ্যাটস ওয়াই এই লেভেলটা এখানে চলে আসে, নিচে চলে আসে, দ্যাট ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে আসে। আর এইটাই হচ্ছে সেই আমাদের এখন এনার্জি গ্যাপ, এর অ্যামাউন্টটা কত হয় একই, ওখানেও যেমন লিখেছিলাম জার্মেনিয়ামের জন্য ওই 0.01 ইলেকট্রন ভোল্ট অর্ডারে, অ্যান্ড সিলিকনের জন্য 0.05 ইলেকট্রন ভোল্ট অর্ডারে, খুব কম হয়। আর এই লেভেলটা তখন বলা হয় অ্যাকসেপ্টার এনার্জি লেভেল। ওকে, আর বাকি এইটুকু ফরবিডেন, তার মানে আগে এখান থেকে এই পর্যন্ত এতটা ফরবিডেন এনার্জি ছিল, একদম এখান থেকে এই পর্যন্ত ইজি ছিল, আর এখন কি হলো, এতটুকু জায়গা কম হয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল, এখন নিউটা ইজি প্রাইমটা, দ্যাট মিনস ফরবিডেন এনার্জি গ্যাপ কমে গেল। তার মানে এফেক্টিভলি যদি গ্যাপ কমে, তাহলে চার্জ ক্যারিয়ারকে জাম্প করা, ভ্যালেন্স টু কন্ডাকশন আসাটা খুব ইজি হয়ে যাবে, দ্যাটস ওয়াই কারেন্ট, হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট আমরা তৈরি করতে পারবো। চার্জ ক্যারিয়ারে তো বাড়িয়ে ফেলেছি, তাহলে কারেন্ট ফ্লো করানো কোনো ব্যাপার নয়। ওকে, সো এই হচ্ছে বেসিক কিছু জিনিস, ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টগুলো সেমিকন্ডাক্টরের নেসেসিটি থেকে আমরা বানালাম, কিন্তু এখানেই দেখবো শেষ নয়। সো এদেরকে জাস্ট শুধু তো বানানো হলো, কিন্তু সার্কিটে কী করে ইউজ করবো, সার্কিটেও তো এদেরকে ইউজ করতে হবে। দ্যাট মিনস সার্কিটে যে কোনো একটাভাবে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, কানেক্ট করে দিলেই তো আর কারেন্ট ফ্লো করবে না, না। সো তাদেরকে প্রপারলি ইউজ করতে হবে আমাদেরকে, তো তাদেরকে কী করে সার্কিটে ব্যবহার করা যায়, তো সেগুলো দেখতে হবে। তারপরে আমরা আরও দেখবো যে এই এন আর পি বানিয়েও দেখা যাবে আমাদের কাজ মিটছে না, তাহলে আরও আমাদের চাহিদা আছে, আরও বেশি কিন্তু কারেন্ট দরকার, তার জন্য আবার নতুন ডিভাইস বানাবো, তখন দেখবো পিএন জাংশন ডায়োড বলবো, তারপরে সেটাতেও সাফিসিয়েন্ট হবে না, তখন আমরা ট্রানজিস্টারে আসবো, স্টেপ বাই স্টেপ আমরা সব আসবো, প্রতিটা কনসেপ্ট এখানে কমপ্লিট করাবো। ওকে, সো আজকে মোটামুটি আমাদের ক্লাস এখানে আমরা এন্ডিং করে দেবো এখানে। এরপরে এদেরকে সার্কিটে ইউজ করার জায়গাগুলো আসবে, যাদেরকে আমরা বেসিক্যালি বলি বায়াসিং করা, যেখানে দেখবো এই যে পি টাইপ আর এন টাইপ বানালাম, এদেরকে সার্কিটে কী করে জোড়া হয়, তাদের সেই জোড়ার জন্য আমরা কি করব, পিএন জাংশন ডায়োড বানাবো, দিয়ে সেখানে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, এই জিনিসগুলো আমরা সব এখানে পড়াবো। ওকে, তো আজকে মোটামুটি আমাদের এই পর্যন্তই কনসেপ্ট থাকবে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আমাদের বায়াসিং নিয়ে, এই যে আমরা পি আর এন টাইপ বানালাম, এদেরকে কম্বাইন করে ইউজ করে তাদেরকে সার্কিটে কী করে ইউজ হবে, দেন তার সাথে কিছু নিউমেরিক্যালসও সলভ করব। বাট তার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমাদের ভিডিও এলে সবার আগে আমরা দেখতে পাই। তার জন্য আবার বেল নোটিফিকেশানটাও ওখানে অন করে রাখতে হবে, তাহলে আমাদের যেই ভিডিও আসবে সবার আগে আমরা দেখতে পাবো, সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করব, পুরো 100% নলেজ প্রোভাইড করা বা সিলেবাস কমপ্লিট করাবো আমরা। আমাদের এবারের জন্য টাইমটা খুবই কম, সো যারা পরের বছরও আমাদের এক্সাম দেবে, সো তাদের জন্য মোস্ট ওয়েলকাম, তারা পুরো একদম A to Z ধরে কিন্তু যে যেখানে আছে, আমাদের বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বলি বা অন্য বোর্ড আইএসসি সিবিএসসি বোর্ড বলি, সবার জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। ওকে, সো তাহলে আপাতত টাটা বাই বাই, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।